অন্যান্য বছরে নেই এবছরও 25শে বৈশাখ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করল ছন্দনীর। এদিন সকাল থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, যার মধ্যে ছিল কচিকাঁচা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, অপরদিকে ছিল সমবেত সঙ্গীত এবং নৃত্য অনুষ্ঠান। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশিষ্ট শিক্ষাবিদ মিহির কান্তি দেব জানান, প্রত্যেক বাঙালির প্রাণে রবীন্দ্রনাথ সদা বিরাজমান। আজ থেকে বহু বছর পূর্বে মাত্র গুটি কয়েকজন ব্যক্তিত্ব নিয়ে এই সংস্থা পথ চলা শুরু করে, কিন্তু আজ 25শে বৈশাখ সহ অন্যান্য অনুষ্ঠান আসার পূর্বে নিজ উদ্যোগে প্রত্যেকে এগিয়ে আসেন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে। সংস্থার মূল লক্ষ্য হচ্ছে কচিকাঁচাদের প্রতিভা প্রস্ফুটিত করা। বিগত দুবছর করোনা মহামারীর জন্য সেইভাবে অনুষ্ঠানের আয়োজন করা না গেলেও এবছর পরিস্থিতি স্বাভাবিক হতেই বৃহৎ আকারে অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠান, যেখানে সাংস্কৃতিক প্রেমিক মানুষের অগণিত পদধূলি পরিলক্ষিত হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে। সত্যি কথা বলতে গেলে এই ফাংশনটা আগরতলার সব লোকের। প্রথম যখন করা হয় ছন্দনীর একটা অর্গানাইজেশন ছোট্ট ছিল, আশা করা হয়েছিল লোকেরা আসবে। এর পরের বছর থেকে আর বিজ্ঞাপন টিজ্ঞাপন করতে হয়নি, এমনিতেই আসে, সময় আসছে ওরাই জিজ্ঞেস করে। অন্তত বছর 30 তো হয়ে যাবে। 2 বছর করা যায়নি কোভিডের সময়, এখন আমরা করছি। এইখানে আমরা বিভিন্ন গ্রুপে ছাত্রদের রাখি এবং আমরা গ্যারান্টি করি যে গার্জিয়ানরা পাশে নেই। একটা ছেলে বিকশিত হবে নিজের চিন্তায়। এখন ছেলে হয়তো সবুজ রং দিত, মা এসে বলল হলুদ রং, আমরা তো এটা চাই না। এই জন্য এইটা আমাদের একটু তো অভদ্রতা করতে হয়, আসতে দেই না। এই প্রোগ্রাম কে সবাই মেনেছে এবং আমরা আনন্দিত যে দিনের এই সময়টা, আজকে 25শে বৈশাখ, দিনের এই সময়টাতে সরকার ছন্দনীরের জন্য খোলা রাখে। আমরা হলটা নেই, এই ওদের ফাংশনটা তারা সকালেরটা রবীন্দ্র কারণে করছে, তারপর এটা